বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। লাইভ উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ কামরুজ্জামান, ওয়ার্কশপ সুপার সিভিল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই করোনাকালীন সময়ে বাড়িতে আছো এবং সবাই ভালো আছো। আমি তোমাদের সিভিল বিভাগের চতুর্থ পর্বের স্ট্রাকচারাল মেকানিক্স বিষয় থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি। আজকে এটা আমার 20তম লেকচার। তোমরা জানো গত ক্লাস থেকে আমরা রিভিউ ক্লাস শুরু করেছি। শুধুমাত্র ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলি আমরা রিভিউ করছি। আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে বলের মোমেন্ট সম্পর্কিত সমস্যাগুলির সমাধান, অর্থাৎ অধ্যায় 3 বলের মোমেন্টের যে প্রবলেমগুলি আছে সেগুলি আমরা রিভিউ করব। এই রিভিউ ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব না। আমরা যখন মূল ক্লাস নিয়েছিলাম তখন আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। মোটামুটি প্রবলেমগুলি যেন আরেকবার তোমাদের রিভিশন হয়ে যায়, এজন্য এই রিভিউ ক্লাসগুলি মূলত নেয়া। তাহলে শুরু করা যাক। আমাদের প্রথমে যে প্রশ্নটি আছে সেটা হলো, চিত্রের ক্র্যাঙ্কটিতে পি বলের মান কত হলে এটি সাম্যাবস্থায় থাকবে, এরকম একটা চিত্র দেয়া থাকবে। তাহলে এই জাতীয় প্রবলেম সলিউশন করতে গেলে প্রথমেই আমাদের এই চিত্রটা আঁকতে হবে। আমাদের চিত্রটা এরকম মেম্বার আকারে দেয়া থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা চিত্রটা একটা লাইন ডায়াগ্রামে আঁকবো, দ্রুত আঁকা যাবে এবং আমাদের প্রবলেম করতেও সুবিধা হবে। তাহলে এখানে দেখো একটা অনুভূমিক রেখা আছে, আমরা অনুভূমিক রেখা দিলাম। এই বরাবর একটা মেম্বার আছে, এই বরাবর 30 ডিগ্রি কোণে এখানে মেম্বার দিয়ে দিলাম। এই লাইন আকারে দিলাম, এখানে মেম্বার ছিল, এখানে আমরা লাইন আকারে দিলাম। এই মাথায় 100 কেজি লোড আছে যেটা ডাউনওয়ার্ড, আমরা এখানে দিয়ে দিলাম। মানে এই চিত্রটাই যেমন থাকবে সেটা শুধুমাত্র লাইন আকারে এখানে আমরা সেটা এঁকে ফেলবো। এই বি বিন্দু থেকে এই বরাবর আরেকটা মেম্বার আছে এবং এখানে একটা পি বল আছে। এখন আমাদের কাজ কি বলছে, সাম্যাবস্থায় থাকবে কখন, যখন তখন পি বলের মান কত হবে। তাহলে সাম্যাবস্থায় থাকবে কখন, যখন এই যে বি বিন্দুতে মোমেন্টের মান 0 হবে, সেক্ষেত্রে আমাদের বলতে পারবো যে এটি সাম্যাবস্থায় থাকবে। তাহলে আমরা কিভাবে নির্ণয় করতে পারি, সামেশন অফ মোমেন্ট এট বি আমরা নির্ণয় করব সমান 0, এবং এটাকে আমরা, তোমরা অলরেডি জানো যে আমরা ঘড়ির কাঁটার দিকে মোমেন্টের ক্ষেত্রে পজিটিভ ধরি, সামেশন অফ হরিজন্টালের ক্ষেত্রে ডান দিকে পজিটিভ ধরি এবং সামেশন অফ ভার্টিক্যালের ক্ষেত্রে আপওয়ার্ড পজিটিভ ধরি। তাহলে আমরা কি করব, সামেশন অফ মোমেন্ট এট বি। তাহলে সামেশন অফ মোমেন্ট এট বি বিন্দুতে যদি আমরা মোমেন্ট নেই তাহলে আমাদের কি কি বলের মোমেন্ট আসবে, এই যে 100 কেজি এবং এই পি বল, এই দুইটি বলের মোমেন্ট আসবে। তাহলে প্রথমে আসো যে আমাদের 100 কেজি বলটা, যে বলটা আছে সেই বলটার মোমেন্ট আমরা নিয়ে নিই। তাহলে 100 কেজি বলটা কিভাবে আছে, এখানে দেখো যে 100 কেজি বলটা সোজা এই বরাবর ডাউনওয়ার্ড আছে। এটা যদি আমরা নিচ বরাবর এভাবে টেনে দেই, এখন দেখো যদি টেনে দেই সেক্ষেত্রে আমাদের দূরত্ব, লম্ব দূরত্ব, আমরা তো মোমেন্ট সমান জানি বল গুণন লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব এটা এখানে সরাসরি দেখো লম্ব দূরত্বের মান 30 দেয়া আছে। এবং এইটা এই যে বলটা আছে এটা বি বিন্দুর সাপেক্ষে কোন দিকে ঘুরবে, আমরা আগেও বিস্তারিত আলোচনা করেছি যে বি বিন্দুর সাপেক্ষে বলটার অ্যারো থেকে বি বিন্দুর দিকে আমরা টান দিব এভাবে। তাহলে এইভাবে যদি টান দেই তাহলে এটা কোন দিকে ঘুরছে, এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। তোমরা আরো সহজে এটা করতে পারবা। বাস্তবে যদি এটা প্রবলেম করতে চাও তাহলে খাতায় এই যে বিন্দুতে মোমেন্ট নিবা সেই বিন্দুতে বৃদ্ধাঙ্গুলি রেখে অন্য একটি আঙ্গুল বল থেকে যদি আমরা ঘোরাও তাহলে তুমি বুঝতে পারবা যে এটা আসলে কোন দিকে ঘুরছে। তাহলে এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, আমরা বলেছিলাম যে ঘড়ির কাঁটার দিকে যদি হয় তাহলে আমরা নিব পজিটিভ। তাহলে আমরা প্রথমেই সিদ্ধান্ত নিব এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে। পজিটিভ হবে কখন, যখন ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। তাহলে পজিটিভ, বল কত 100, এখন দূরত্ব কত, এটাই যেহেতু লম্ব দূরত্ব 30, তাহলে 100 হচ্ছে বল, লম্ব দূরত্ব কত 30 হয়ে গেল। তাহলে আমাদের আরেকটি বল আছে সেটা হচ্ছে পি বল আছে। তাহলে এখন পি বলটা দেখো কোন দিকে ঘুরবে, পি বল যদি আমরা সরাসরি নিচ বরাবর টানি তাহলে এই বরাবর যাবে। এখন পি বলটা বি বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর দিকে টান যদি দেই তাহলে এই বরাবর যায়। তাহলে এই বরাবর মানে কোন দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে মানে এই যে এখানে দেখো আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকের কারণে আমরা
মাইনাস নিলাম। তাহলে এখন এটা তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলো, কিন্তু আমাদের লম্ব দূরত্ব কত? লম্ব দূরত্ব তো এইটা হবে। এই লম্ব দূরত্ব তো আমার দেয়া নাই, এই লম্ব দূরত্ব, এই দূরত্ব দেয়া আছে। তাহলে এই দূরত্ব থেকে আমরা এই দূরত্ব কিভাবে বের করতে পারি? আমরা এখন এটাকে একটা সমকোণী ত্রিভুজ যেহেতু, তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে এই x এটা হচ্ছে ভূমি এবং এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা এই অতিভুজ আর ভূমির সাথে সম্পর্ক আছে কার? অতিভুজ আর ভূমির সাথে সম্পর্ক আছে cos থিটা। তাহলে cos 50 ডিগ্রি সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ। তাহলে সেখান থেকে আমরা x এর মান বের করে নিলাম 50 cos 30 ডিগ্রি। তাহলে এই আমরা লম্ব দূরত্ব পেয়ে গেলাম। লম্ব দূরত্বের মান কত? 15 cos 50 ডিগ্রি। তাহলে মাইনাস বল কত আমাদের? p, এই যে মাইনাস p বল ইনটু লম্ব দূরত্ব কত? 15 cos 50 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। তাহলে এখান থেকে আমরা যদি এখন ক্যালকুলেশন করি, এটাকে ডান পাশে নিয়ে গেলাম, ডান পাশে নিয়ে গেলে p ইনটু 15 cos 50 ডিগ্রি সমান 3000। সেখান থেকে p এর মান পেলাম আমরা ক্যালকুলেশন করে 311.14 কেজি। এই এককটা কিন্তু শেষে অবশ্যই লিখতে হবে, এটা আমি তোমাদের প্রত্যেক ক্লাসেই বলি। এটা লিখতে হয়তো 5 সেকেন্ড সময় লাগবে না, 2 সেকেন্ড সময় লাগবে। এই সেহেতু এই এককটা না লেখার কারণে কিন্তু তোমরা মিনিমাম 1 মার্ক মূল পরীক্ষায় কম পাবা। সেহেতু এত অল্প সময়ের একটা কাজ, অবশ্যই তোমরা এটা ঠিকঠাক মতো লিখবা। তাহলে এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি, যে চিত্র হতে ডাব্লু বলের মান নির্ণয় করো। এই যে ডাব্লু যে বলটা দেয়া আছে, এই বলের মান নির্ণয় করতে হবে। তাহলে এই বলের মান নির্ণয় করতে গেলে আমাদের প্রথমেই যে কাজটা করে নেব, যে সমস্ত, এই যে এখানে দেখো ডাব্লু বলটাও হেলান অবস্থায় আছে এবং 800 কেজি 800 নিউটন বলটাও হেলান অবস্থা আছে। এই জাতীয় প্রবলেমের ক্ষেত্রে আমাদের প্রথমেই যে কাজটা করে নিতে হবে, যে সমস্ত হেলানো বলগুলি থাকবে সেগুলির আমরা উপাংশ নির্ণয় করে নেব। উপাংশ নির্ণয় আমরা কিভাবে করতে পারি? অলরেডি তোমরা জানো। উপাংশ নির্ণয় করতে গেলে আমরা প্রথমে কি বলছি, দুইটা উপাংশ থাকবে, একটা থাকবে অনুভূমিক উপাংশ, একটা যাবে এই দিক, আর একটা যাবে উলম্ব উপাংশ এই দিক। তাহলে ডাব্লুর ক্ষেত্রে একটা যাবে অনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে উলম্ব উপাংশ। মানগুলি কিভাবে বের করতে পারি? মানগুলি বের করতে পারি আমরা, দেখো যে আমরা তো জানি যে উপাংশের সাথে যে কোণ থাকে সেই পাশে হবে cos এবং আরেক পাশে হবে sin, এটা তো তোমরা জানো। তাহলে আমাদের এই কোণটুকু দরকার। এই কোণটুকু কত? উপাংশের সাথে তো এই কোণটুকু আছে, এই কোণটুকু আমরা কিভাবে বের করতে পারি? টোটাল যেহেতু 120, সেহেতু এই অংশটুকু 90 ডিগ্রি হবে। তাহলে এটা হবে কত ডিগ্রি? 30 ডিগ্রি। এই কোণটুকু 30 ডিগ্রি, এখানে চিত্রে দেখতে পারো 30 ডিগ্রি। তাহলে যে পাশে কোণ থাকবে সে পাশে নিব cos। তাহলে কিভাবে লিখবো? প্রথমে বলটা সরাসরি w cos 30 ডিগ্রি, তার আরেক পাশে আমরা আর চিন্তা ভাবনা না করেই সাইন দিয়ে দিতে পারবো। তাহলে w sin 30 ডিগ্রি। তাহলে অনুরূপভাবে এই পাশে দেখো 130 ডিগ্রি আছে, এটা 90 ডিগ্রি, তাহলে এই কোণ কত হবে? 40 ডিগ্রি। তাহলে এই পাশে যত কোণ আছে তাহলে এই পাশে cos দিব। তাহলে বল কত? 800 নিউটন। তাহলে 800 cos 40 ডিগ্রি অনুভূমিক বরাবর হবে 800 sin 40 ডিগ্রি। আশা করি উপাংশ বের করা বুঝতে পারছো। এখন আমরা কি করব? মোমেন্ট নিব। মোমেন্ট নিতে পারি দেখো 3 বিন্দুতে, এ বিন্দুতে মোমেন্ট নিতে পারি, বি বিন্দুতে মোমেন্ট নিতে পারি, সি বিন্দুতে মোমেন্ট নিতে পারি। তাহলে আমি যদি সি বিন্দুতে মোমেন্ট নেই, তাহলে আমরা শুধুমাত্র ডাব্লিউ থাকে, আমাদের কোনো বল থাকে না, তাহলে তো কোনো মান বের হবে না। শুধু ডাব্লিউ দিয়ে আমরা কিভাবে মান বের করতে পারি? আবার যদি বি বিন্দুতে মোমেন্ট নেই, তাহলে বি বিন্দু দিয়ে দেখো এই উপাংশ চলে যায়, তো এটা আসবে না, এটাও আসবে না, সেক্ষেত্রে শুধু লোড থাকে, কোনো মান বের হবে না। সেক্ষেত্রে আমরা মোমেন্ট নিব কোন বিন্দুতে? মোমেন্ট নিব অবশ্যই এ বিন্দুতে। তাহলে এ বিন্দুতে মোমেন্ট নেই আমরা, তাহলে এ বিন্দুতে মোমেন্ট নিলে আমরা এক্ষেত্রে আমাদের বল কয়টা? 4টা, 1 2 3 4। আমরা এই 4টা বল দিয়েই দেখবো যে আসলে মোমেন্ট আসে কিনা। প্রথমে আসো যে এই যে w cos 30 ডিগ্রি, এটা এ বিন্দুতে কত মোমেন্ট দেয়? তাহলে প্রথমে দেখবো যে এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে না বিপরীত দিকে ঘুরছে। তাহলে এটার মাথা এদিকে আছে, এখান থেকে w বরাবর টানলে এটা কোন দিকে হয়? ঘড়ির কাঁটার দিকে হয়। তাহলে ঘড়ির কাঁটার দিকে যদি হয়, তাহলে আমরা প্রথমেই দিয়ে নিলাম প্লাস বলের মান কত? w cos 30 ডিগ্রি, w cos 30 ডিগ্রি ইনটু, এক্ষেত্রে আমার লম্ব দূরত্ব কত হবে? এক্ষেত্রে কিন্তু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। লম্ব দূরত্ব ভুল হয়ে গেলে সব ভুল হবে। যেহেতু বল যাচ্ছে যেদিকে, তার পারপেন্ডিকুলার বরাবরই হবে তার
পারপেন্ডিকুলার ডিসটেন্স, লম্ব দূরত্ব, তাহলে এটা হচ্ছে লম্ব দূরত্ব, এই মানটা কত 16। এক্ষেত্রে কিন্তু তোমরা অনেকেই এই বিষয়টা ভুলে হয়ে যায় যে লম্ব দূরত্ব খুঁজে পাও না, তাহলে যেদিকে বল থাকবে তার লম্ব বরাবর যে দূরত্ব থাকবে সেটাই হচ্ছে আমাদের লম্ব দূরত্ব। তাহলে আমাদের এটা পেলাম কত 16। তাহলে প্রথম এই বলটার কাজ শেষ। দ্বিতীয় আসো যে ডাব্লিউ সাইন 30 ডিগ্রি, এই বলটার লাইন অফ অ্যাকশন কোন দিকে গেছে, সরাসরি এ বিন্দু দিয়ে গেছে, সরাসরি এ বিন্দু, যে বিন্দুতে মোমেন্ট নিব যদি সেই বলের মোমেন্ট লাইন অফ অ্যাকশন সরাসরি সেই বিন্দু দিয়ে যায় তাহলে আমরা বলতে পারবো ওই বলটি মোমেন্ট দিবে না। তাহলে ডাব্লিউ সাইন 30 ডিগ্রি নেওয়ার দরকার নাই, কেন, এর সাথে লম্ব দূরত্ব গুণ করলে কত গুণ করবো আমরা 0, তাহলে বলের মান যাই হোক তার সাথে 0 গুণ করলে সবসময় 0ই হবে, এটা আমরা নিব না। আবার দেখো যে 800 সাইন 40 ডিগ্রি, এটাও যদি আমরা টানি, এটাও কোন বিন্দু দিয়ে যায়, এ বিন্দু দিয়ে যায়, তাহলে এটাও মোমেন্ট দিবে না, তাহলে আবার মোমেন্ট দিবে কত 800 cos 40 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে কি দেখব, প্রথমে দেখব যে এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে না বিপরীত দিকে ঘুরছে, তাহলে এটা এই বরাবর ঘুরবে এ বিন্দুতে মোমেন্ট সেহেতু কি করব, এটা সহজ কাজ, যে বরাবর তীর থাকবে সেই তীর থেকে আমরা টেনে নিয়ে যাব ওই বরাবর, তাহলে আমরা বুঝবো। তাহলে এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এই জন্য আমরা দিলাম মাইনাস, বলের মান কত 800 cos 40 ডিগ্রি, বলের মান 800 cos 40 ডিগ্রি। তাহলে এখন দেখো লম্ব দূরত্ব কত, লম্ব দূরত্ব এটা এই 800 গজের এই লম্ব দূরত্ব কত 20, এই যেখানে আমরা বসিয়ে দিলাম 20। আশা করি বুঝতে পারছো। সেখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি w এর মান পেলাম কত 884.32 নিউটন। আশা করি বুঝতে পারছো। আমরা পরবর্তী প্রবলেমে চলে যাই, যে নিচের চিত্র অনুযায়ী একটি ক্র্যাঙ্কের উপর দুটি বল কাজ করছে, যে চিত্র এরকম একটা চিত্র দেয়া থাকবে, এই চিত্রের উপর চিত্রানুযায়ী দুইটি বল কাজ করছে, যে 200 কেজি আর 500 কেজি হেলানো বল কাজ করছে। এ বিন্দুতে বল দেওয়ার মোমেন্ট কত এবং ক্র্যাঙ্কটি কোন দিকে ঘুরবে, এ বিন্দুতে বলের মোট মোমেন্ট কত, এখানে সরাসরি মোমেন্ট বের করতে হবে। এতক্ষণ তো আমরা বল বের করলাম মোমেন্ট সমান 0 ধরে, এখন আমাদের কাজ কি সরাসরি মোমেন্টের মান বের করা এবং ক্র্যাঙ্কটি কোন দিকে ঘুরবে, ক্র্যাঙ্কটি ঘুরবে কোন দিকে এটা আমরা কি করে বুঝবো, যদি রেজাল্ট পজিটিভ পাই তাহলে বলবো যে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, যদি নেগেটিভ পাই তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। তাহলে আমাদের বলেছিলাম যে প্রথমে কি করব, শুধু একটা সেন্ট্রাল লাইন দিয়ে সেটা থেকে আমরা একটা লাইন ডায়াগ্রাম এঁকে ফেলবো। তাহলে যে এখানে আমরা একটা লাইন ডায়াগ্রাম এঁকে ফেলেছি, এই বরাবর আছে 50 কেজি, 30 ডিগ্রি কোণ আছে দিয়ে দিছি, এখানে আছে দেখো বি বিন্দুতে আছে 200 কেজি, 60 ডিগ্রি কোণ আছে দিয়ে দিছি। এখন দেখো যে ডিসটেন্স গুলি দেখো, এ বিন্দুতে আমরা মোমেন্ট নিব, তাহলে প্রথমে কাজ কি, হেলানো বলগুলিকে আমরা উপাংশে ভাগ করে ফেলবো। তাহলে 500 কেজির উপাংশ কোন দিকে থাকবে, দুইটা থাকবে, একটা যাবে এই বরাবর আরেকটা যাবে এই বরাবর। এইবার এই যে অনুভূমিক বরাবর যে বলটা আছে এটা আমরা বের করি নাই, কেন, এটা তো এ বিন্দু দিয়ে সরাসরি, যেহেতু এ বিন্দুতে মোমেন্ট নিতে বলেছে সরাসরি এ বিন্দু দিয়ে গেছে, এজন্য এটার প্রয়োজন পড়বে না আর কি, যেহেতু এই বলটা আমরা শূন্য লম্ব দূরত্ব 0, সেহেতু এই বলটা আমরা ক্যালকুলেশনের মধ্যে আনিনি। তাহলে এখন দেখো যে 200 কেজি এর উপাংশ একটা যাবে এই বরাবর একটা যাবে এই বরাবর, তাহলে অনুভূমিক বরাবর যেটা আসলো সেটা সরাসরি এ দিয়ে যায়, এটার দরকার নাই, শুধু উলম্ব বরাবরটা হলেই হবে। তাহলে এখানে দেখো যেহেতু অনুভূমিকের সাথে কোণ আছে তাহলে উলম্ব বরাবর আমরা কত নিলাম সাইন নিব, তাহলে 500 সাইন 30 ডিগ্রি। এখানে দেখো অনুভূমিকের সাথে কোণ আছে তাহলে উলম্ব বরাবর আমরা কত নিলাম 200 সাইন 60 ডিগ্রি। তাহলে এখন আসো যে আমরা ক্যালকুলেশনে আসি, প্রথমে এ বিন্দুতে মোমেন্ট নেব, তাহলে এ বিন্দুতে মোমেন্ট যদি আমরা নেই তাহলে আমাদের বল কোনটা, এই যে 200, এটা একটা আর এটা একটা, আর তো বল নাই, তাহলে এই 200 সাইন 60 ডিগ্রি এটা এ বিন্দুতে এই যে অ্যারো এই দিকে গেছে, তাহলে এই বরাবর ঘুরবে, এই বরাবর মানে কোন দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, মাইনাস নিলাম, এই যে এখানে দেখো মাইনাস নিলাম, বলের মান কত 200 সাইন 60 ডিগ্রি, 200 সাইন 60 ডিগ্রি। লম্ব দূরত্ব কত হবে, লম্ব দূরত্ব হবে এইটা, এই দূরত্বটা তো এখানে দেখো সরাসরি দেয়া নাই, তাহলে আমাদের বের করে নিতে হবে। এটা কি করে বের করতে পারি, যে টোটাল দেয়া আছে 60, এটা দেয়া আছে 25, তাহলে এটুকু কত হবে 35, তাহলে ইনটু আমরা এখানে 35 দিয়ে দিলাম। তাহলে প্রথম বলের কাজ শেষ। দ্বিতীয় বলে আসো, আমরা দ্বিতীয় বলে কিভাবে বের করতে পারি, এই যে 500 সাইন 60 ডিগ্রি এ বিন্দুর সাপেক্ষে অ্যারো নিচের দিকে আছে, তাহলে এখান থেকে এই বরাবর ঘুরবে, এটা মানে কোন দিকে, ঘড়ির কাঁটার দিকে, তাহলে ঘড়ির কাঁটার দিকে হলে আমরা নিলাম পজিটিভ, বলের মান কত 500 সাইন 30 ডিগ্রি, বলের মান বসিয়ে দিলাম 500
sin 30 ডিগ্রি ইনটু দূরত্ব কত, এইখান থেকে পুরো লম্ব দূরত্ব কত, তাহলে দূরত্ব যেখানে দেখো এখান থেকে পর্যন্ত দূরত্ব কত 60 সরাসরি, তাহলে এই দূরত্ব আমরা 60 দিয়ে দিলাম। এটা যদি আমরা ক্যালকুলেশন করি মান পেলাম, পজিটিভ মান পেয়েছি আমরা 8937.82। এটা যেহেতু সরাসরি মোমেন্ট, আমরা জানি মোমেন্টের একক কি কেজি মিটার বা কেজি সেন্টিমিটার, এখানে যেহেতু সেন্টিমিটার আর কেজি একক আছে এই জন্য আমরা দিলাম কেজি সেন্টিমিটার। তাহলে আমরা পজিটিভ মান যেহেতু পেয়েছি সেহেতু আমরা বলতে পারি যে এই বিন্দুতে বল দেওয়ার মোমেন্ট ধনাত্মক বলে ক্র্যাঙ্কটি কোন দিকে ঘুরবে, ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। আশা করি এই প্রবলেমটিও তোমরা বুঝতে পারছো। আমরা পরবর্তী প্রবলেমে আসি, একই রকম কিন্তু এখানে দেখো তিনটি বল দেয়া আছে। ক্র্যাঙ্কটি এ প্রান্তের মোমেন্টের মান ও দিক নির্ণয় করতে হবে। এই প্রান্তের মোমেন্টের মান ও দিক নির্ণয় করতে গেলে আমরা কিভাবে নির্ণয় করতে পারি? আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে হেলানো লাইন ডায়াগ্রাম আঁকা, এখানে চিত্রে দেখো আমরা লাইন ডায়াগ্রাম এঁকে ফেলেছি। সেকেন্ড কাজ কি? যে সমস্ত বলগুলি হেলানো অবস্থায় আছে সেই সমস্ত বলগুলির উপাংশ বের করা, এবং কোন উপাংশ? শুধু লম্ব উপাংশ বের করলেই হবে, অনুভূমিক উপাংশটা প্রয়োজন নাই। এজন্য এখানে আর আমরা দেখাই নাই। প্রথম অঙ্কে তোমাদের সবগুলি উপাংশ বের করে দেখাইছিলাম, কিন্তু বাকিগুলি আমাদের যেহেতু প্রয়োজন নাই সেহেতু আমরা বাকি উপাংশগুলি বের করব না, শুধু উলম্ব উপাংশগুলি প্রয়োজন, সে অনুযায়ী আমরা শুধুমাত্র এখানে উলম্ব উপাংশগুলি বের করলাম। তাহলে প্রথমে আসো যে 100 কেজির দুটো উপাংশ থাকবে, একটা হচ্ছে অনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে উলম্ব উপাংশ। তাহলে অনুভূমিক উপাংশ লাগবে না, উলম্ব উপাংশ। অনুভূমিক উপাংশ এই বরাবর যেত, তাহলে অনুভূমিকের সাথে কোণ আছে, তাহলে উলম্ব বরাবর হবে সাইন, তাহলে 100 সাইন 30 ডিগ্রি এখানে আমরা দিয়ে দিলাম। তারপর এখানে আবার দেখো যে 150 কেজি, এর দুটো উপাংশ থাকবে, একটা যাবে অনুভূমিক বরাবর আর একটা উলম্ব বরাবর। অনুভূমিকের 60 ডিগ্রি আছে, তাহলে উলম্ব বরাবর কি হবে? সাইন হবে, তাহলে 150 সাইন 60 ডিগ্রি। আবার দেখো এখানে 60 কেজি, এইটা অনুভূমিকের সাথে আছে 30 ডিগ্রি, তাহলে উলম্ব বরাবর হবে সাইন, তাহলে 60 সাইন 30 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। আর বাকি যে ডিসটেন্স গুলি দেয়া আছে সেগুলি তো দেয়াই আছে। তাহলে আমাদের কাজ কি? সামেশন অফ মোমেন্ট এট এ বিন্দুতে মোমেন্টের মান ও দিক যেহেতু নির্ণয় করতে বলেছে, তাহলে সামেশন অফ মোমেন্ট এট এ কত হবে সেটা আমরা বের করব। সেটা কিভাবে বের করতে পারি? এখানে আমাদের যে বলগুলি নিয়ে কাজ করতে হবে, টোটাল 3টা বল আছে, সেই 3টা বল নিয়ে আমরা এখানে চেক করে দেখব যে কোনটা কোন দিকে যাচ্ছে। তাহলে প্রথম যে বল আছে এটা 60 sin 30 ডিগ্রি, এটার ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে ঘুরছে এটা খেয়াল করব। তাহলে প্রথমে আসো এখানে আমরা ঘড়ির কাঁটার এটা দেখো এই দিকে যাবে, এই বিন্দুর সাপেক্ষে যে পাশে মোমেন্ট নিচ্ছি সেই বরাবর টেনে নিয়ে যাবে। যদি বি বিন্দুতে মোমেন্ট নিতাম তাহলে এই দিকে নিতাম, কিন্তু তাহলে আমাদের ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়ে যেত। তাহলে যে পাশে মোমেন্ট আমরা সেই বরাবর টেনে নিয়ে যাব। তাহলে এটা কি হলো? প্রথম মানটা আমরা পেলাম পজিটিভ, তাহলে পজিটিভ বলের মান কত? 60 sin 30 ডিগ্রি ইনটু দূরত্ব কত? এই যে লম্ব দূরত্ব 1 দেয়া আছে, তাহলে বল ইনটু লম্ব দূরত্ব দিয়ে দিলাম। তারপরে আসে দেখো 150 sin 60 ডিগ্রি, এটা কোন দিকে ঘুরবে? এই বিন্দুর সাপেক্ষে এই দিকে ঘুরবে, এই দিক মানে ঘড়ির কাঁটার বিপরীত দিক। এই যে আমরা নেগেটিভ দিলাম। বল কত? 150 sin 60 ডিগ্রি, 150 sin 60 ডিগ্রি ইনটু দূরত্ব কত? দূরত্বটা হচ্ছে সব সময় যে বিন্দুতে মোমেন্ট নেব সেই বিন্দু থেকে টোটাল দূরত্ব। তাহলে এখানে আছে 1, এখানে আছে 1.5, তাহলে কত হলো টোটাল? 2.5। তারপর পরের যে বলটা আছে এটাও কোন দিকে ঘুরবে? ঘড়ির কাঁটার, এটাও কি করবে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে এই জন্য নিলাম মাইনাস 100 sin 30 ডিগ্রি ইনটু দূরত্ব কত? এখান থেকে এই পর্যন্ত মোট দূরত্ব 1 প্লাস 1.5 প্লাস 1 সমান 3.5। এই যে দেখো 3.5 আমরা দিয়ে দিয়েছি, এটাকে ক্যালকুলেশন করলে পেলাম মাইনাস 469.76 কেজি মিটার। এখানে যেহেতু মিটার এককে আছে এজন্য আমরা এখানে মিটার দিয়ে দিলাম। তাহলে এই বিন্দুতে বল দেওয়ার মোমেন্ট যেহেতু ঋণাত্মক মান পেয়েছি আমরা, সেহেতু ক্র্যাঙ্কটি কোন দিকে ঘুরবে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ টোটাল ক্র্যাঙ্কটা এই বরাবর ঘুরবে আর কি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে নেক্সট প্রবলেমে চলে যাই। নেক্সট যে প্রবলেমটি দেয়া আছে সেটা হচ্ছে নিম্নের চিত্র অনুযায়ী বেল ক্র্যাঙ্কে এফ সমান 200 কেজি বল দেয়া আছে। এই যে ক্র্যাঙ্ক যেটা দেয়া আছে এটার নাম বেল ক্র্যাঙ্ক। এই ক্র্যাঙ্কের এফ এই বলের মান দেয়া আছে 200 কেজি। এতে বি এবং সি বিন্দুতে
প্রতিক্রিয়া বল নির্ণয় করতে হবে, যেহেতু আমরা জানি যে কোনো সাপোর্ট থাকলেই সেখানে একটা প্রতিক্রিয়া বল হবে এবং সাপোর্টের লম্ব বরাবর তার প্রতিক্রিয়া বল সবসময় কাজ করে। তাহলে এখানে আমরা লাইন ডায়াগ্রাম আঁকবো, তাহলে অনুভূমিক একটা রেখে এঁকে নিছি, এখানে F সমান 200 কেজি দেওয়া আছে, বসিয়ে দিলাম। এখানে বি বিন্দুতে সাপোর্ট আছে, সেহেতু বি বিন্দুতে একটা প্রতিক্রিয়া বল থাকবে, সেটা কোন বরাবর যাবে? বি বিন্দুর উলম্ব বরাবর। তাহলে এখানে মান দেওয়া আছে আরবি। আবার দেখো যে সি বিন্দুতে একটা সাপোর্ট আছে, তাহলে সি বিন্দুতে একটা প্রতিক্রিয়া বল হবে, তাহলে সেটাকে আমরা বললাম প্রতিক্রিয়া। আর দিয়ে আমরা বুঝিয়েছি রিয়াকশন মানে প্রতিক্রিয়া, আর সি সাফিক্স সি মানে হচ্ছে সি বিন্দুতে, এজন্য এভাবে লিখছি। তোমরা চাইলে T1 T2 এভাবে লিখতে পারো, কিন্তু এভাবে লিখলে তোমার বিষয়টা বুঝতে সুবিধা হবে বলে এভাবে লেখা হয়েছে আর কি। তাহলে এখন আসো যে আমাদের মোমেন্ট নিব প্রথম অঙ্কের মতো, প্রথম যে প্রবলেম সলিউশন করলাম প্রায় একই রকম। এখন দেখো বি বিন্দুতে মোমেন্ট নিব, তাহলে বি বিন্দুতে মোমেন্ট নিলে মোমেন্ট দেবে কে? তিনটা টোটাল বল আছে, আমরা তিনটাই চেক করব। একটা হচ্ছে 200 কেজি, একটা হচ্ছে আরবি, আর একটা হচ্ছে আরসি। আর আরবি বল তো এখানে মোমেন্ট দিবে না, কেন? আরবি বল সরাসরি বি বিন্দু দিয়ে গেছে, তাহলে আসলে মোমেন্ট দিবে কে? এফ সমান 200 কেজি বল, আর একটা হচ্ছে আরসি বল। তাহলে প্রথমে আসে এফ সমান 200 কেজি বল, এটা কোন বরাবর মোমেন্ট দিচ্ছে আমরা দেখি। এটাকে যদি এ বরাবর টানি, দেখো এই বরাবর যদি আমরা টানি, তাহলে আমাদের এখন দেখবো যে এটা কোন দিকে, বি বিন্দুর সাপেক্ষে কোন দিকে ঘুরে প্রথমে, তাহলে এই বরাবর ঘুরবে, মানে কোন দিকে ঘুরবে? ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে আমরা এখানে দিলাম প্লাস, বলের মান কত? এফ। তাহলে সেটা দেওয়ার পর আমাদের পরবর্তী কাজ কি? লম্ব দূরত্ব বের করা। তাহলে এখানে এফ থেকে এই বরাবর গেছে, তাহলে লম্ব দূরত্ব কোনটা হবে? লম্ব দূরত্ব হবে এখান থেকে এই যে ওয়াই যে দূরত্ব, এই লম্ব দূরত্ব। তাহলে ওয়াই দূরত্ব আমরা এখানে কি করে বের করতে পারি? দেখো এই যে আবার আসো, আমরা সমকোণী ত্রিভুজ থেকে জানি আমরা এই দূরত্ব লাগবে। আমাদের কোন মানটা দেয়া আছে দেখো এখানে, এটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এখানে খেয়াল করো যে এখান থেকে আমরা দেখাই, সরাসরি মূল চিত্র থেকে আমরা যদি দেখাই, তাহলে এই বরাবর আমাদের একটা লাইন আছে, এই বরাবর, তাহলে আমাদের লাগবে হচ্ছে এই দূরত্ব, এটাকে আমরা বলছি ওয়াই দূরত্ব, তাই না? তাহলে এই দূরত্ব আমরা কিভাবে বের করতে পারি? এইখানে আমাদের একটা কোণ দেয়া আছে, এই কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা এখানে এই ইয়েটা বের করতে পারি কি করে? এই দূরত্বটা কি করে বের করতে পারি? এটা যদি কোণ হয় তাহলে কোণের বিপরীত বাহু, এটা কি হবে? লম্ব, আর এটা কি হবে? ভূমি। তাহলে এটা কি হবে? অতিভুজ। অতিভুজ আর ভূমির সাথে সম্পর্ক আছে কার? কজের। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে কস কত ডিগ্রি এই কোণ? 30 ডিগ্রি। তাহলে cos 30 ডিগ্রি সমান y বাই 50, সেখান থেকে y মান পেলাম, অর্থাৎ এই যে লম্ব যে মান পেলাম 50 cos 30 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। তাহলে প্লাস f পর্যন্ত আমরা আসছিলাম, ইনটু লম্ব দূরত্ব কত পেলাম? 50 cos 30 ডিগ্রি। এখন আমাদের পরবর্তী যে বলটা আছে সেই বল নিয়ে আমাদের কাজ করতে হবে। পরবর্তী যে বলটা আছে সেটা হচ্ছে আরসি। আরসি এই বরাবর কাজ করছে এবং বি বিন্দুর সাপেক্ষে এটা কোন দিকে ঘুরছে? এই বরাবর ঘুরছে, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে মাইনাস আরসি বল দিয়ে দিলাম আমরা সরাসরি, ইনটু লম্ব দূরত্ব মানে কোনটা? এটা এক্স। এখন দেখো এই বাহু এইটুকু মান কত দেয়া আছে? 30। তাহলে এক্স হচ্ছে ভূমি, এই 30 হচ্ছে অতিভুজ, যেহেতু এখানে কোণ দেয়া আছে, এটা হচ্ছে লম্ব। তাহলে ভূমি আর অতিভুজের সম্পর্ক আছে কার? কজের। তাহলে cos 60 ডিগ্রি সমান ভূমি বাই অতিভুজ, সেখান থেকে x এর মান পেলাম 30 cos 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা আরসি মাইনাস আরসি বল ইনটু লম্ব দূরত্ব কত? 30 cos 60 ডিগ্রি সমান 0। সেখান থেকে আমরা আরসির মান পেয়ে গেলাম 577.35 কেজি। তাহলে আরসি পেলাম, কিন্তু আমাদের আরেকটি বল এখানে আছে, কি আছে? আরবি। তাহলে আরবি এখন কিভাবে নির্ণয় করব? তাহলে আরবি নির্ণয় করতে গেলে আমাদের পরবর্তী যে সূত্র আছে, সামেশন অফ ভার্টিক্যাল, আমরা জানি সামেশন অফ ভার্টিক্যালের সূত্র থেকে আমরা এটা সহজেই বের করতে পারি। তাহলে সামেশন অফ ভার্টিক্যাল সমান 0, এবং এই সামেশন অফ ভার্টিক্যাল করা মানে শুধুমাত্র বলগুলির সাম করা, কোনো ধরনের দূরত্ব আসবে না। তাহলে বল আছে দেখো আরসি, আরসি নিচের দিকে বললে মাইনাস আরসি, আরবি উপরের দিকে বলে প্লাস আরবি, 200 কেজি নিচের দিকে বলে মাইনাস 200। এখান থেকে আরসির মান তো আমরা কিছুক্ষণ আগে বের করলাম 577.35, সেখান থেকে আরবির মান পেয়ে গেলাম 777.35। যেহেতু এটা বল, এর একক কি হবে? কেজি। আশা করি বুঝতে পারছো।
এখন আমরা পরবর্তী প্রবলেমে চলে যাই। দেখো এরকম একটা পুলিশ সহ যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেই প্রবলেম আমরা কিভাবে সলিউশন করতে পারি। দেখো যে চিত্রে প্রদর্শিত এবি দণ্ডটির পি বিন্দুতে 500 কেজি ওজন বহন করছে। পি বিন্দুতে 500 কেজি বল দেয়া আছে। দণ্ডটি সাম্যাবস্থায় থাকলে এম ও এম বিন্দুতে ওজন এবং থিটার মান নির্ণয় করতে হবে। পুলিদ্বয় বলেছে ঘর্ষণবিহীন। ঘর্ষণ থাকলে আমরা ঘর্ষণের অধ্যায়ে একটা অঙ্ক করেছিলাম, যেহেতু আলাদা একটা মান চলে আসবে ঘর্ষণের, সেজন্য অবশ্যই ঘর্ষণবিহীন হতে হবে, যেন এখানে অতিরিক্ত কোনো মান না আসে ঘর্ষণের কারণে। তাহলে এখানে দেখো যে এম বল যদি এখানে টানে, এম বল যদি এই বরাবর আমরা টানি, সেক্ষেত্রে কি হবে, এই এ বিন্দুতে একটা টান টান হবে, এই তারটা একটা টান টান অবস্থায় থাকবে। তাহলে এটাকে আমরা এভাবে দেখাতে পারি, যেহেতু এম বল আছে, এটাকে ডাব্লু এটাকে ডাব্লিউ এ বললাম আমরা, যেহেতু এ বিন্দুতে লোড আছে, ওজনটাকে বললাম, এই তারটাকে বললাম ডাব্লিউ এ, এবং এই বিন্দুতে আরেকটা আছে এন এতে, এটাকে বললাম ডাব্লিউ বি। যেহেতু এন নিচের বরাবর টানছে, তাহলে এই তারও কি হবে, টান টান অবস্থায় থাকবে। তাহলে আমাদের এখানে টোটাল বল হলো কয়টা, 3টা। এই যে 500 কেজি, ডাব্লিউ এ আর ডাব্লিউ বি। এখন ডাব্লিউ এ এবং ডাব্লিউ বি বল দ্বয় যেহেতু হেলানো অবস্থায় আছে, প্রথম কাজ কি আমাদের এর দুইটা উপাংশ বের করা, একটা অনুভূমিক আর একটা হচ্ছে উলম্ব। অনুভূমিক উপাংশ এটা না বের করলেও হতো, অসুবিধা নাই। কেন, আমাদের শুধু উলম্ব উপাংশই আসবে, যেহেতু আমরা এ এবং বি বিন্দুতে মোমেন্ট নিব। এ বিন্দুতে প্রথমে মোমেন্ট এট এ বিন্দুতে একবার মোমেন্ট নিব এবং বি বিন্দুতে আরেকবার মোমেন্ট নেব। প্রথমে যদি আমরা বি বিন্দুতে মোমেন্ট নেই, সামেশন অফ মোমেন্ট এট বি, তাহলে ডাব্লিউ বি সাইন থিটা, বি বিন্দুতে সরাসরি গেছে বলে আসবে না, তাহলে আমাদের মান আসবে তখন কি কে, ডাব্লিউ এ সাইন 60 ডিগ্রি। এটা কোন দিকে ঘুরছে, বি বিন্দু সাপেক্ষে, ঘড়ির কাঁটার দিকে, কিন্তু দূরত্ব কত এখান থেকে এইটুকু পর্যন্ত, 60। তাহলে আর কি আছে 500, এটা কোন দিকে ঘুরছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আশা করি ঘড়ির কাঁটার দিকে বিপরীত দিকে এতক্ষণ তোমাদের একটা ভালো ধারণা চলে আসছে, এই জন্য আমি আর বিস্তারিত বলছি না। -500 ইন্টু দূরত্ব কত এখানে 40 সমান 0, সেখান থেকে ডাব্লিউ এ সমান এম, যেহেতু ডাব্লিউ এর আমরা এম ধরেছিলাম 384.91 কেজি। এখন এই তো হলো। আবার যদি আমরা এ বিন্দুতে অনুরূপভাবে এ বিন্দুতে মোমেন্ট নেই, এটা তোমরা নিজেরাই সলিউশন করবা, তাহলে আমরা এখান থেকে মান পেয়ে যাই ডাব্লিউ বি সাইন থিটা। যেহেতু এখানে যে এই থিটার মান দেয়া নাই, সেহেতু এখানে সাইন থিটা সহ আসছে। এখানে বিও আমার ডাব্লিউ বি এর মানও জানি না, থিটার মানও জানি না, এই জন্য যেহেতু দুইটা অজানা, এই জন্য এখানে আমরা সমীকরণ 1 দিলাম, এটাকে মান পেলাম 166.67। পরবর্তীতে যদি আমরা এখন সামেশন অফ হরিজন্টাল করি, তাহলে দেখো কি কি পাই আমরা। হরিজন্টাল যদি সামেশন অফ এইচ করি, তাহলে শুধুমাত্র অনুভূমিক বলগুলি থাকবে, উলম্ব কোনো বল এখানে আসবে না। তাহলে বল আছে দুইটা, ডাব্লিউ বি কস থিটা ডান দিকে গেছে বলে পজিটিভ, ডাব্লিউ এ সাইন 60 ডিগ্রি বাম দিকে আসছে বলে নেগেটিভ। তাহলে সেখান থেকে ডাব্লিউ বি কস থিটা সমান 192.46 পেয়ে গেলাম। এখন সমীকরণ, এটাকে বললাম সমীকরণ 2। থিটার মান যদি এখন সমীকরণ 1 ও যদি আমরা সমীকরণ 1 কে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করি, তাহলে ডাব্লিউ বি সাইন থিটা বাই ডাব্লিউ বি কস থিটা, সেখান থেকে আমরা থিটার মান পেয়ে যাই 40.89 ডিগ্রি। এখন এই থিটার মান যদি সমীকরণ 1 এ বসাতে পারো বা 2 এও বসাতে পারো, যেখানেই বসাও, সেখান থেকে আমরা ডাব্লিউ বি এর মান পেয়ে যাব 254.45 কেজি। এই অঙ্কটা একটু বড় ছিল, কিন্তু খুব বেশি কঠিন কিছু না। তোমাদের এই অধ্যায়ের সবচেয়ে বড় অঙ্ক এটাই ছিল। এটা সলিউশন করতে পারলে আশা করি এই জাতীয় বাকি অঙ্কগুলিও অবশ্যই তোমরা সলিউশন করতে পারবা। এখন যদি অন্যরকম লোড থাকে, আমরা বিভিন্ন ধরনের লোড আলোচনা করেছিলাম, তাই যে এটাকে বলি সমভাবে বিস্তৃত লোড বা ইউডিএল, আর এটাকে বলি সমভাবে পরিবর্তিত লোড বা ইউভিএল। তাহলে এই জাতীয় লোড থাকলে প্রথমে কি কাজ, কি আমাদের প্রথমে কাজ হচ্ছে এই লোডগুলির মোট লোড হিসাব করা। তাহলে মোট লোড এখানে দেয়া আছে 4 কেজি পার মিটার, 4 কেজি পার মিটার, অর্থাৎ পার মিটারে 4 কেজি করে আছে। আমাদের আছে কত মিটার পর্যন্ত, 4 মিটার। তাহলে 4 ইন্টু 4 16 কেজি মোট লোড আছে। কোথায় কাজ করবে, যদি সমভাবে বিস্তৃত লোড হয়, তাহলে বলটার কাজ করবে সব সময় ওই সমভাবে বিস্তৃত লোডের মাঝখানে। তাহলে এই মাঝখানে কাজ করলো, এটাকে আমরা ডটেড লাইন দিয়ে 16 কেজি
বের করে নিলাম। তাহলে এখন আর এই তোমার যে সমভাবে বিস্তৃত লোড, এটাকে আমরা পয়েন্ট লোড বানিয়ে নিলাম। আবার দেখো যে সমভাবে পরিবর্তিত লোড, এটা কিভাবে ইয়ে করতে পারি আমরা, এটা যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের এরিয়াই হচ্ছে তার জন্য মোট লোড। তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাহলে আমরা মোট লোড পেয়ে যাব হাফ গুণন ভূমি কত 6 গুণন উচ্চতা কত, উচ্চতা হচ্ছে যে 6 কেজি পার মিটার। তাহলে হাফ গুণন 6 গুণন 6, তাহলে আমরা এখানে মোট লোড পেলাম 18 কেজি। এবং এটা কোথায় কাজ করবে, এটা কাজ করবে হচ্ছে যে পাশে, এই পাশে দেখো, এটাকে যদি আমরা একটা ত্রিভুজ কল্পনা করি, এটাকে যদি যেহেতু এটা একটা ত্রিভুজ, তাহলে এই পাশে 90 ডিগ্রি আছে, যে পাশে 90 ডিগ্রি থাকবে সে পাশ থেকে হবে মোট ত্রিভুজের মোট দৈর্ঘ্যের 1/3। তাহলে এখানে মোট আছে কত 6 এর 1/3, তাহলে কত হয় 2। তাহলে এখান থেকে 2 মিটার ভিতরে কাজ করবে, এবং সেই বলটা কত পেলাম আমরা 18 কেজি। আশা করি বুঝতে পারছো। আমরা মূল থিওরি মোমেন্ট অধ্যায় নিয়ে যখন বিস্তারিত আলোচনা করেছিলাম, তখন এই অধ্যায় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। আশা করি যাদের প্রবলেম আছে তোমরা সেখান থেকে দেখে নিবা। তাহলে এখন দেখো আমাদের সহজ হয়ে গেছে। এখানে 10 কেজি একটা বল, এখানে আরএ, এখানে 16 কেজি, এখানে 18 কেজি এবং আরবি, এই চারটা বল আছে। সেখান থেকে সামেশন অফ মোমেন্ট এট এ বিন্দুতে যদি মোমেন্ট নেই তাহলে আরবির মান পেয়ে যাব, আর তারপরে সামেশন অফ ভার্টিক্যাল করলে আর এর মানও পেয়ে যাব। সময় স্বল্পতার কারণে এই অংশটুকু আমি বিস্তারিত ব্যাখ্যা করলাম না, তোমরা নিজেরাই প্র্যাকটিস করবা, আশা করি পারবা। এখন বাড়ির কাজ থাকবে। আমরা এখন থেকে তোমাদের বাড়ির যে কাজগুলি দিচ্ছি সেটা হচ্ছে যেসব এই অধ্যায় বলের মোমেন্ট অধ্যায় 3 এর যে সমস্ত বোর্ড প্রশ্নে যে সমস্ত প্রবলেমগুলি থাকবে সেই প্রবলেমগুলি সলিউশন করতে হবে। এবং এই ক্লাসটি পুনরায় যদি দেখতে চাও তাহলে ভিজিট করতে হবে জাতীয় দক্ষতা বাতায়নে। ওয়েবসাইটের লিংক হলো www.skills.gov.bd/dt। ধন্যবাদ সবাইকে।